6:40 ঘটনা ঘটে। 6:40 আপনি কি দেখেছেন? হ্যাঁ আমরা দেখছি। আপনার সাথেই ছিল নাকি তারা? না আমরা ওই পাশে, আমরা এই পাশে ওরা ওই পাশে। আচ্ছা অফিসটা কোথায়? গার্মেন্টসটা কোথায়? গার্মেন্টস ওই সামনেই। আচ্ছা এই পার থেকে ওই পারে যাচ্ছিল? হ্যাঁ এই পার থেকে ওই পার রাস্তা পার হতে। তখন কি হয় মানে কি বর্ণনা দেন কিভাবে কি হয়েছে? মানে তিনজন একসঙ্গে রাস্তা পার হচ্ছে, এই মুহূর্তে গাড়ি ডাকছে ধাক্কা দিয়ে ওকে তিনজন একবারে স্টেপ পড়ে যায়, পড়ে যাতে ওখানে একজন সঙ্গে সঙ্গে মারা যায়। কারো উপর দিয়ে কি গাড়ির চাকা গিয়েছে মানে? হ্যাঁ একজন একটা মহিলার উপর দিয়ে ধরতে গেছিল, তারপর ওই ছেলেটারে বাজায় নিয়ে গাড়ি ছুটছে। তারপর একটা ট্রাফিক পুলিশ ছিল, ট্রাফিক পুলিশকে বলা হয়েছে ওনারা কোনো ইয়াদ নেয় নাই, কোনো সিদ্ধান্ত নেয় নাই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। একটা ছেলে ছিল, জি অফিসের ছেলে ছিল, ও তাড়াতাড়ি ধরতে গেছে, তারপর ওই গাড়িটা আবার ওরে বাজায় দিয়ে চলে গেছে। তারপর এখানে ট্রাফিক পুলিশ ছিল, ট্রাফিক পুলিশ জানানো হয়েছে, ওনারা কোনো সিদ্ধান্ত নেয় নাই। তারপরে এখানে আইসা ওনারা ছবি তুলে যায়, তাদেরকে রাখা হয়েছে দেশের সুবিধার জন্য, তারা আমাদের আজকে কোনো সহযোগিতা করে নাই। আমরা তাদেরকে বলা হয়েছে এখানে যে এখানে লোক মারা যেতেছে, আপনারা সহযোগিতা, ওনারা সহযোগিতা করে নাই, ওনারা এখানে এসে ছবি তুলে যাইতেছে। আর এখানে যে ছেলেটি বাঁচাতে এসেছিল ওই ছেলেটার কি অবস্থা? এই ছেলেটার অবস্থা বেশি ভালো না, এই ছেলেটা হাসপাতালে গুরুতর অবস্থায় আছে, আর দুইজন মারা গেছে। দুইজনই কি মহিলা? হ্যাঁ দুইজন মহিলা, একজন এখানেই মারা গেছে, আর একজন হাসপাতালে নিয়ে কর্মীতলা নিয়ে গেছিল, ঘুরাই দিয়েছে, পরে ঢাকা মেডিকেল থেকে মৃত ঘোষণা করা হয়েছে। আচ্ছা আচ্ছা পুলিশের বক্তব্য বলছে একজন মারা গিয়েছেন। না দুইজন মারা গেছে। দুইজন মারা গেছে, একজন জায়গায় মারা গেছে। জি একজন এইখানেই মারা গেছে। হসপিটালে ভর্তি আছে? না একজন ভর্তি আছে, দুইজন মারা গেছে। আচ্ছা এখন আপনারা কি দাবি নিয়ে মানে আপনাদের দাবি? এখন আমাদের একটাই দাবি, আমাদেরকে যে এখানে যে এত বড় একটা ঘটনা হইলো, এই জন্য আমরা সুবিধা দেওয়া লাগবে, আর আমরা শাস্তি চাই, বিচার চাই আমরা। ঠিক কোন জায়গায় ঘটনাটা ঘটে? এই যে ওইখানে ওই যে ওইখানে ওই মাথায় ওই বটের গাছের ওখানে ওই মোড়ে না? জি এখন আপনারা কি একই গার্মেন্টসের শ্রমিক? জি আমরা একই গার্মেন্টসের শ্রমিক। আচ্ছা একসাথে কাজ করতেন আপনারা? হ্যাঁ আমরা মানে ফ্লোর আলাদা, কিন্তু আমরা এক ফ্লোরেরই সবাই। আচ্ছা খবর পেয়েছেন আপনারা কি সাথে সাথে খবর পেয়ে এখানে এসে অবস্থান নিয়েছেন? হ্যাঁ আমরা সাথে সাথে খবর পাই, সবাই এক জায়গায় অবস্থান করছি। আজকে কয়টা পর্যন্ত এখানে অবস্থান করলেন? আজকে আমরা সকাল থেকে, ঘটনা হওয়ার পর থেকে এখানে আমরা 7টার দিকে এখানে। আপনারা লোক দুর্ব্যবহার করতেছেন, ঠিক না? আমরা সঠিক বিচার চাই, বিচার পাইলে আমরা লুট ছেড়ে দিব, বিচার পাইলে আমরা লুট ছেড়ে দিব, ঠিক আছে ভাই? এখানে কোনো ভাঙাভাঙি কিছু হইতাছে না, আমরা এর উপর খারাপ ব্যবহার করতেছি না, আমরা ভালোভাবে ব্যবহার করতেছি। আপনারা যদি না শুনেন আমরা বাধ্য হব। বিচার করতে চাইলে এখনই করা যায়, ঠিক আছে? ওনারা মনে করেন যে যদি বলে যে হ্যাঁ আমি বিচার করতেছি করতে করতে 5 দিন 10 দিন হয়ে যাবে, বিচার আমরা পাবো না, ঠিক আছে? বিচার একদিনই হয়ে যেতে পারে, ঠিক আছে? যদি ক্যামেরা একটু টান দেন তাকে ধরা যাবে, অবশ্যই ধরা যাবে। আমরা কারোর সাথে খারাপ বিহেভ করতেছি না, জানে যে ওরা এখান দিয়ে রোড চলাচল করা যাবে না, তাহলে ওরা উশৃঙ্খলা কেন করতেছে এই জায়গায় এসে? দরকার আছে না? আমরাও বাইকেরা কি করে, রোড পার হইলে বাইক এরকম মানে বেকাতেরা কইরা চলা জায়গা সামনে, যে কারো পায়ের উপর দাও চলা জায়গা, এরকম অবস্থা। আর আপনার সেনজির কথা তো কোনো বলার মতো ভাষাই নাই গা, ওরা মনে করেন যে পারে না গায়ের উপর দিয়ে চলে যাইতে।